করবার ইতিহাস, এরপরের ইতিহাস এই ৭২-এর ভারতীয় সব ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের ১৯০৫, ১৯৪৭ সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়ার, হাইজ্যাক করার, ধ্বংস করে দেওয়ার এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবে বোকা বানানো হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ আল কোরআনের রাজ কায়েম করবার চেষ্টা করেছে, তখনই তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এরাই কখনো জঙ্গি বলে, কখনো রাজাকার বলে, কখনো মুক্তিযুদ্ধের বিরোধী বলে, কখনো দেশ বিরোধী বলে এদেশের মুসলমানদের ইসলামী চেতনা, ইমানি চক্রকে ধ্বংস করবার দায় করে চালানো হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা আমাদের পরিষ্কার। এভাবে দেখেছেন দেখতে দেখতে ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মধ্যখানে কিছু পরিবর্তনের চেষ্টা হয়েছে। মধ্যখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে। সংবিধানের কপালের উপর বিসমিল্লাহির রহমানির রহিমকে সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো বিগত আমাদের ৫৪ বছরের মধ্যে এই তিনটি ইতিহাস, এই তিনটা পর্ব এবং এই তিনটা অধ্যায় আমাদের জন্য সুখকর, আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক। ১ নম্বর, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হওয়া। ২ নম্বর, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া। ৩ নম্বর, রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে এদেশের মোট 90% মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ, তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবেই বাংলাদেশের মানুষের অর্জন ছিল। দুর্ভাগ্যজনকভাবে ২০০৮ সালে বাংলাদেশের উপর নেমে আসলো এক কাল বৈশাখী ঝড়। ২০০৮ সালের ক্ষমতার মসনদ, বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলো ভিনদেশী এক সেবাদাসী। বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জলাঞ্জলি দেওয়ার মতো এক ভিনদেশী ক্রীড়নক বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল চলল দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ, একটার পর একটা কার্যকলাপ। যারা এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে, যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো। চলতে চলতে আসলো ২০১৩ সাল। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ঘন মেঘের আনাগোনা। কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। ২০১৩ সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হলো। সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো। শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো। বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে
শাহবাগে নতুন এক রাষ্ট্র গঠন করা হলো। সেই রাষ্ট্রের সরকারের নাম হলো ইমরানের সরকার। ইতিহাস স্মরণ করা দিতেছি, অন্য কথা বলবো না এখন। অন্য কথা বলার সময় এখন নাই। এখন হলো আমাদের সন্তানদের, এদেশের মানুষের রাজনৈতিক সচেতন হওয়ার সময়। রাজনৈতিক ভাবে ভুল করলে আমাদেরকে পস্তাতে হবে। 2013 সালের সেই সময়ে শাহবাগকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করা হয়। আপনাদের মনে থাকার কথা, যাদের বয়স অন্তত 25-30 বছর, তারা সেই দুঃসহ স্মৃতির কথা ভুলে যাওয়ার কথা না। বেশি তো আগের কথা না, 2013 সাল থেকে আজ 2025, মাত্র 12 বছর আগের কথা। এই 12 বছর আগের সেই সময় আমরা ফেব্রুয়ারি মার্চ এই সময়টা জুড়ে বাংলাদেশের যেখানেই যেতাম, সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই দেখা যেত প্রতিটি পাড়ায়, মহল্লায়, উপজেলায়, থানায়, এমনকি গ্রামের বাজারগুলোতে এক শ্রেণীর মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে দাঁড়ায় আছে। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায় রাস্তা দাঁড়িয়ে থাকা হিন্দুয়ানি কালচার। এটা হিন্দুয়ানি কালচার। মঙ্গল প্রদীপের অমঙ্গল শোভাযাত্রা দিয়ে গোটা বাংলাদেশের ইতিহাসকে সয়লাভ করে দেওয়ার পায়তারা করা হলো। আর শাহবাগের ওই নাপাক মঞ্চ থেকে ব্লগার চক্র ইতিহাসের ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করলো ইসলামের বিরুদ্ধে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য কটূক্তি করলো। এমন এমন ঘৃণ্য ভাষা তারা ব্যবহার করলো, যেই ভাষা কোন মুসলমান তো দূরের কথা, যেই শব্দগুলো কোন মুসলমান দূরের কথা, কোন বিবেকবান মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করবে, সেই ধরনের অপবিত্র বাক্য বানে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করা হলো। আমাদের প্রিয় নবীজিকে আঘাতের পর আঘাত করে মুসলমানদের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। গোটা বাংলাদেশের মুসলমান হৃদয় তাদের ক্ষত বিক্ষত হলো। যে হায়, কোটি কোটি মুসলমানের দেশ, এদেশে তাদের পেয়ারা নবী আকায়ে নামদার, আকায়ে তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করা হবে। তাকে ঘৃণ্যতম অপবাদে জর্জরিত করা হবে। আমার নবীর পবিত্র চরিত্রকে কালিমা লেপন করার এই ধরনের অপতৎপরতা, ঘৃণ্য ষড়যন্ত্র যখন পরিচালিত হয়, সেই সময়ে সেই ঘৃণ্য কাল্পিক নবীর বিরুদ্ধে চরম দুশ্মন, নবীজিকে কটাক্ষকারী কুখ্যাত থাবা বাবা নামে রাজীব আহমেদ নামে এক কুখ্যাত কুলাঙ্গার ব্লগার, আল্লাহর পয়গম্বরের কোন এক আশিকের রাসূলের ক্ষোভের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। ক্ষমতার মসনদে বসে নবী ফেরাউন ঘোষণা দিলেন, আমার নবীর দুশমন, নবীজির চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত থাবা বাবা রাজীব আহমদকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। ইতিহাস মুছে যাওয়া ইতিহাস বলছি না, ইতিহাসের এই কথাগুলো এ জাতিকে মনে রাখতে হবে। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না। 2013 সালে যখন এভাবেই কুখ্যাত নবীর দুশমন আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর, নবীজির পূত পবিত্র ইতিহাসের উপর, নবীজির জীবনাচরণের উপর এমন কলঙ্কজনক, জঘন্য, বর্বরতম, ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করেছিল যেই চক্র, সেই চক্রের প্রধান হোতা ছিল এই রাজীব ওরফে থাবা বাবা। আর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। তার প্রতি শ্রদ্ধা জানালেন। তিনি আমার নবীর দুশমনকে তিনি সম্মান করলেন। আমার নবীর উপর চরিত্র কালেমা, নবীর চরিত্রের উপর কালেমা লেপনকারী কুখ্যাত নবীর দুশমনকে সম্মান জানিয়ে প্রকারান্তরে এদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের উপর তিনি বর্বরতম আক্রমণ পরিচালনা করলেন।
এদেশের মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলে উঠল। প্রতিটি মুমিনের হৃদয়ে তখন ক্ষোভের আগুন, গোটা বাংলাদেশ তখন অগ্নিগর্ভ। এদেশের মানুষের হৃদয়ে তখন তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু বলার কেউ নাই। চারিদিকে এক ভয়াবহ নীরবতা, মুখ খুলবার সাহস কারো নাই। চারিদিকে ভয়াল ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। চতুর্দিকে শঙ্কা, চতুর্দিকে গুম আর খুনের এক মৃত্যুপুরী পরিণত করা হয়েছিল বাংলাদেশ। ঠিক ওই সময়ে হঠাৎ বাংলার আকাশে ধূমকেতুর মতো এক আলোকোজ্জ্বল মশাল আবির্ভূত হলো। বাংলাদেশের মুসলমানদের ত্রাতা হিসেবে, আল্লাহর রহমত এবং আল্লাহর নুসরত এবং গায়েবী সাহায্য হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটি নামের আবির্ভাব ঘটল। সে নামটাই হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে নামটাই হলো আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি। সেই নামটাই হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস এপ্রিল মাসের 6 তারিখ শাপলা চত্বরে লংমার্চের ইতিহাস। এরপরের ইতিহাস 2013 সালের 5ই মে বাংলার মাটিতে নতুন বালাকট রচিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরে আমাদের একত্রিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরকে এবং শুধু শাপলা নয়, গোটা বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকা শহরকে শাহাদাতের পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পবিত্র করবার ইতিহাস। গোটা বাংলাদেশে আল্লাহর পয়গম্বরের দুশমনীর বিরুদ্ধে নবী প্রেমের মশাল প্রজ্বলিত করবার ইতিহাস। এরপরের ইতিহাস আওয়ামী বর্বর এবং জাহিলিয়াতের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের হেফাজতে ইসলামের উত্থানের ইতিহাস। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ইতিহাসগুলো। শাপলা চত্বরে একটি রাতও আমরা পূর্ণ করতে পারি নাই। 24 ঘন্টার সময় আল্লাহর নবীর আশিকদের জন্য রাজধানীর রাজপথকে ব্যবহার করবার সুযোগ দেওয়া হয় নাই। যেখানে শাহবাগের চত্বরে ঢাকা পিজি হাসপাতাল, বার্ডেন হাসপাতাল, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, গোটা ঢাকার প্রাণ কেন্দ্রে বসে সপ্তাহ পর সপ্তাহ, মাস পেরিয়ে মাস পেরিয়ে যায়, শাহবাগ চত্বর থেকে সেই নাপাক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রকে উৎখাত করার প্রয়োজনীয়তা অনুভব করে না, বরং তাদেরকে দুধকলা দিয়ে লালন পালন করা হয়। বিদেশ থেকে তাদের জন্য বড় বড় পাতিলে করে মোরগ পোলাও আর বিরিয়ানি রান্না করা খাদ্য পরিবেশন করা হয়। রাত এবং দিনের অন্ধকার আলো আধারিতে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়া সাজানো হয়। এই সব গোটা দেশের মানুষের চোখের সামনে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলতে থাকে। কিন্তু শাহবাগ চত্বরকে এই নাপাকি থেকে মুক্ত করার কোনো গরজ অনুভব করা হয় নাই। কিন্তু 13ই মে একদিন সন্ধ্যাবেলা থেকে রাতের গভীর পর্যন্ত নবী প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত, এদেশের মেহনতি মানুষ, অসহায় আলেম ওলামা, ছাত্র জনতা, নবী প্রেমিকরা একটু বিশ্রাম করছিল। রাতের অন্ধকারে কেউ তাহাজ্জুদ করছিল, কেউ সারা দিনের কর্মক্লান্তির পর আন্দোলন এবং সংগ্রামের মাঠে তারা অনেক ঘাম ঝরানোর পর রাতের বেলায় পরিশ্রান্ত অবসন্ন দেহ একটু রাজপথে এলিয়ে দিয়ে সামান্য একটু বিশ্রামরত ছিল। ওই অবস্থায়
প্রায় 1.5 লক্ষাধিক বুলেট এবং মারণাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের জীবনঘাতী প্রাণঘাতী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে সরাসরি শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে অভিযান পরিচালনা করা হয়। বুলেটের আঘাতে ধ্বংস করা হয় আমাদের ভাইদের মুখগুলোকে। শাপলা চত্বরের মাটি রঞ্জিত হয় নবী প্রেমিক আশিক নবীর উম্মত, আল্লাহর নবীর প্যারা উম্মতের শাহাদাতের রক্তে। এইভাবে একটা রাত সেখানে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হয় নাই। আমাদেরকে বুলেটের আঘাতে বিদায় করে পরের দিন জাতীয় সংসদে দাঁড়িয়ে কালো বিড়াল নামে বাংলাদেশের রাজনীতিতে একটা মানুষ বিখ্যাত ছিল, আমি নাম বলবো না, কালো বিড়াল বলে গেলাম। আপনারা ইতিহাস পড়ে নেবেন ওই সময় রেলের কালো বিড়াল কে ছিল। সেই কালো বিড়াল বলেছিল সংসদে দাঁড়িয়ে, আমরা ঘোষণা করেছিলাম শেখ হাসিনা তুমি কোন পথে পালাবে সেই পথ দেখার চেষ্টা করো। আমাদের সেই কথার প্রতি উত্তরে তারা বলেছিলেন যে তোমরা হেফাজতে ইসলাম এবং মোল্লা মৌলবীরা নাকি সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে গেছে। তৎকালীন সেই দুঃশাসনের সম্রাট, সেই দুঃশাসনী, সেই দলের ফ্যাসিবাদী, সেই দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছিল আগামী দিনে হেফাজতে ইসলামের কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এই সব কথা 2013 সালের, আমি আজ 2025 সালে বাংলার মাটিতে দাঁড়িয়ে ওপেন হাজার হাজার লাখো জনতার এই মহা জনসমুদ্রকে সাক্ষী রেখে বলতে পারি আমরা সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে যাই নাই। আমরা সুবহানাল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না। আমরা বলেছিলাম আমরা ঘরে থাকবো, তোমরা থাকতে পারবো না। 55,000 বর্গ মাইলের কোথাও বাকি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না। অনেক লম্বা ইতিহাস। বসেন, আপনারা বসেন এদিকে আসতে। মাঠে মাইকের আওয়াজ হচ্ছে না, অপারেটর ভাই দেখেন একটু লক্ষ্য করে। আচ্ছা ভাই আপনারা এদিকে হুজুর বসেন, হুজুর বসেন। ভাই কথার ছন্দপতন ঘটায় না আল্লাহর বাস্তে। আপনারা যদি এখন শুনতে না পান কানে কানে এসে বলেন, মাঝখান থেকে হট্টগোল করলে আমি কথা বলতে পারবো না। আমার কথার ছন্দপতন হয়ে গেলে কথা শেষ করে দিব। আল্লাহর বাস্তে এগুলো করবেন না, কানে কানে এসে বলবেন। না শুনলে ভিডিও হইতেছে, বাকিটুক কথা পরে শুনে নিয়েন। পুরা মজমা একদম শান্ত থাকবেন ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? আর আপনারা যারা ইন্তেজামি আছেন একটু নিজেদের পক্ষ থেকে চেক করেন কোথায় সমস্যার সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইতিহাসের কথা, বলতেছিলাম 2013 সালের